ভোটের উৎসবের দিনে শ্রীভূমির বিপিন পাল বুথে সংঘর্ষে জখম একাধিক কংগ্রেস কর্মী। অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে করিমগঞ্জ জেলা কংগ্রেস এবং আহতদের পরিবারের লোকজন। 14 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, এই প্রশ্নে সরব হয়েছে করিমগঞ্জ কংগ্রেস। শ্রীভূমি শহরে বিপিন পাল হায়ার সেকেন্ডারি স্কুলের বুথ কেন্দ্রে ভোটের দিন শান্তিপূর্ণ ভোট গ্রহণের প্রত্যাশা ভেঙে হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা, যা দ্রুত ভয়াবহ তাণ্ডবে রূপ নেয়। এই ঘটনায় অন্তত 5 জন কংগ্রেস কর্মী গুরুতরভাবে জখম হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এই ঘটনার জেরে গত 9 এপ্রিল একই ধরনের মারপিটের ঘটনায় শ্রীভূমি সদর থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি শ্রীভূমি পুলিশ। ফলে ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে কংগ্রেস শিবিরে। এই প্রেক্ষিতে আজ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দলের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দল দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন। সিনিয়র পুলিশ সুপার লীনা দলে তাদের আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এবং ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত, আইনজীবী হাসিনা রহমান চৌধুরী এবং শুভজিৎ চক্রবর্তী। এদিন উপস্থিত ছিলেন আইনজীবী জ্যোতিষ পুরকাস্ত, অনুরাগ দত্ত, পঙ্কজ নাগ সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দরাও। এসেছিলাম যে নির্বাচনের দিন গন্ডগোলটা হয়েছে আমাদের বিপিন পাল স্কুল সেন্টারে এবং পাতারকান্দিতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিপিন পাল স্কুলে 4টা অবধি ভালো চলছিল। 4টার পর বিরাটভাবে বিজেপির এক দল সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে ওনারা এসে আমাদের এজেন্টের উপর ঝাঁপিয়ে পড়ল, মারধর করেছে, ওনাদের পরিবারকেও মারধর করেছে এবং যে রাজনীতির সাথে জড়িত নয়, ভোট দিয়ে যাচ্ছে, ওকেও মাথা ফাটানো। এইভাবে বিরাট গণ্ডগোল হয়েছে। তারপর আমরা কেস দাখিল করেছিলাম। আজ পর্যন্ত এই কেস রেজিস্টার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। তাই বলে আমরা আজকে এসপি মহোদয়ের কাছে আসলাম, এসে আমরা সব জিনিস বললাম। পাতারকান্দিতে আমাদের ব্লকের প্রেসিডেন্ট ছিল, ওনারও গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের লোয়ারপোয়া ব্লক প্রেসিডেন্টকে মারা হয়েছে। হ্যাঁ, সব এসপিকে বললাম, তিনি বলেছেন যে অতি সত্তর এটা দ্রুত ব্যবস্থা করা হবে। যেহেতু সিসি ক্যামেরা আছে, তো উনি বলেছেন কোনো চিন্তা নেই, সিসি ক্যামেরা থেকেই এটা পাওয়া যাবে, কে কাকে মারছে, কে কাকে। আমরাও লিখে দিয়েছিলাম, সিসি ক্যামেরা ফলো করলেই সব পাওয়া যাবে। তো আমরা অতি সত্তর সেটা যাতে হয় এবং এরপর নাইলে আমরা আন্দোলন। এপ্রিলের যে ভোট কাস্টিং যখন হয়েছিল, তখন যেটা ঘটনা ঘটেছিল, যেটা বিপিন পাল স্কুলে, তার উপর আমরা এফআইআর লঞ্চ করেছিলাম। 14 জনকে আইডেন্টিফাই করা হয়েছিল। সেই 14 জনের লিস্টটা আমরা বিগত দিন আপনাদের সাথে তুলে ধরেছি, কিন্তু কেসটা রেজিস্টার্ড হয়ে গেছে। অদ্যাবধি যেহেতু আসামিদের অ্যারেস্ট করা হয়, সেই জন্য আজকে আমরা এসেছিলাম যে আমাদের এখানে এসপি মহোদয়া ওনার কাছে, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্র আসামিদের অ্যারেস্ট করা হবে এবং আইনের আওতায় আনা হবে। দেখুন, গত 9 তারিখ যে ঘটনাটা ঘটলো, সেটা আমরা জানি অতি একটা দুঃখজনক ঘটনা। এবং কথাটা হচ্ছে যে কোনো দল করতেই পারে, এবং এখন যে বর্তমানে যেটা রাজনীতিতে যেটা হতে চলছে, সেটা হলো হিংসার রাজনীতি। আজকে নির্বাচনের মতো হয়, আমরা সকলেই জানি যে ইলেকশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, কিন্তু এই ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসিটাকে আজকে যারা মারামারিতে রূপান্তরিত করছে, আজকের দিনে বিজেপির মানুষেরা লম্বা লম্বা কথা বলে থাকে যে আমরা ডেভেলপমেন্ট করেছি। আজকে বিজেপির মানুষেরা নীতির কথা বলে থাকে। আজকে যারা নীতির কথা বলেন, আজকে তাদের তারা যদি নীতি আদর্শে বিশ্বাসী, তাহলে এতই যদি তাদের বিশ্বাস, তাহলে তাদের ফল ফুট মারতে লাগে কেন, এবং কংগ্রেসের পুলিং এজেন্টকে তাদের মারতে হয় কেন? তার মানে এতেই বোঝা যায় যে তারা মুখেই শুধু নীতির কথা বলে এবং তারা মুখে মারিত হয়ে। এবং কথা হলো, আজকে জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে এবং মোকন দে যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে, এবং মন যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে আমরা এসপি ম্যাডামের সাথে আমরা কথা বলেছি। সাথে এখানে এডিশনাল এসপি ক্রাইম সহ এডিশনাল এসপি হেডকোয়ার্টার সবাই ছিলেন, এবং আমরা বলেছি যে এইভাবে আজকে যাদের এগেইনস্টে কেস করা হয়েছে, তারা কিন্তু স্পেসিফিক্যালি সবাই কিন্তু বুঝছে অ্যান্ড দে আর ড্যাম কেয়ার যে তাদের কিছুই হবে না। সেটা আমাদের জেলা কংগ্রেস সভাপতি মাননীয় এসএসপি মহোদয়কে বলেছেন, এবং উনি আমাদেরকে বলেছেন যে এস পার দ্য সিসিটিভি ফুটেজে যা যা পাওয়া
যাবে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে।